আমার মধ্যে থেকে এই যে এগুলি যারা শরীক আছে একা হয়ে যাও নাকি একা হয়ে ডাকো, দেখো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উত্তর নিবেন। কেন ডাকো আওয়াল, কেন ডাকো এই যে আমি কেন ডাকো। কত নাম, অনন্ত নাম, কত নাম তোমার, আর তুমি একটা বললে। যা হোক, তোমার কথাই মেনে নিলাম দয়াল। আমি একটা হব কি করে? আমার সঙ্গে বউ ছেলে মেয়ে আছে, তুমি আমাকে একা করে দিও। আজকে তুমি আজকে আমাকে একা করে দিবে। আমাকে মনের মানুষকে একা দেখতে হয়, সে জানে আর আমি জানি, আর জানে মোর অন্তরে কত ভালোবাসি তোমারে বন্ধু, কত ভালোবাসি তোমারে। আল্লাহ জগৎ স্বামী, আল্লাহকে দেখার বাঞ্ছা কার না হয়। সেই সাথে আমার আল্লাহ বললেন নেফাজ করুন আজ করু কমাস করুলি ওয়ালা তাক ভরুন। যে বান্দা আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে না। মিথ্যা কি হতে পারে? যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে ওই 6 আর 10 এই রিপুদয় রয়ে গেছে, তোমার মধ্যে সঙ্গী রয়ে গেছে, তোমার বন্ধু রয়ে গেছে কারা? কাম ক্রোধ লোভ মোহ মায়া মাৎসর্য 6 রিপু, এরা তোমার সঙ্গী, এরা তোমার বন্ধু। সাথে 10 ইন্দ্রিয়, এদেরও কিছু কাজ আছে। এই যে ষড়রিপু যতক্ষণ পর্যন্ত দূর না করে, যতক্ষণ তুমি একা না হবে, একদিন কেন এক জন্ম কেন জন্ম জন্ম ডাকলেও আমার আল্লাহর ডাক তুমি শুনতে পাবে না। পাবে কি? কোনোদিনও পাবে না। তাই কি করতে হবে? আল্লাহর ডাক যদি শুনতে চাও কি করতে হবে? তোমার মধ্যে থেকে এই যে এগুলি যারা শরীক আছে একা হয়ে যাও নাকি একা হয়ে ডাকো, দেখো সঙ্গে সঙ্গে আমার আল্লাহ উত্তর নিবেন। কেন ডাকো আওয়াল, কেন ডাকো এই যে আমি কেন ডাকো। নাম, অনন্ত নাম, কত নাম তোমার, আর তুমি একটা বললে। যা হোক, তোমার কথাই মেনে নিলাম দয়াল। আমি একটা হব কি করে? আমার সঙ্গে বউ ছেলে মেয়ে আছে, তুমি আমাকে একা করে দিও। আজকে তুমি আজকে আমাকে একা করে দিবে। আমাকে এক বাবজি আলমগীর ভান্ডারী আমাকে 200 টাকা দিয়েছে। এই যে আমরা কিছু জায়গায় লিখে রেখেছি কোরআন শরীফের 99টা আল্লাহর নাম, এখানে বসে আছে প্রায় 200-300 মানুষ। এখানে বসে আছে 200-300 নাম, ঠিক না ভাই? ঠিক। এখানে বসে আছে 200-300 নাম, আর আমি মানুষটা কেমন করে একটা বইয়ের ভিতরে লিখে দিলাম আল্লাহর নাম 99টা, বেঁধে দিলাম আল্লাহকে। এইটা কোন কায়দা দয়াল গো? এইটা একটু বলবেন, এইটা কোন কায়দা? কি হ্যাঁ, পালা গান তো আমরা সারা জীবন শুনছি। একটু দেখেন, খারাপ হলে আমাকে ক্ষমা করবেন। এই যে আল্লাহকে 99টা নামের ভিতরে বাঁধলাম, একদম টাটকা কথা বলছি। এখানেই 200 মানুষ আছি, 200 নাম আছে, ঠিক না ভাই? ঠিক। এখানেই 200 মানুষ আছি, 200 নাম আছে। ও ভাই, আমরা কেমন করে আল্লাহকে ছোট করলাম ভাই? আল্লাহকে যদি সামান্য নামের ভিতরে বাঁধো, আল্লাহ ছোট হয়ে যায়। এক নামের ভিতরে বাঁধলে ছোট হয়ে যায়, কেমন জানি আল্লাহ খাটো হয়ে যায়। আল্লাহর অনন্ত নাম একটি কিনা দুনিয়ায় বিবাহ সম্পন্ন করলো না, সে আমি নবী মুহাম্মদের বড় একটি সুন্নত থেকে গাফেল থাকে। তাহলে একা থাকবো বলে একা আসলাম, একা যাব বলে ভাবলাম, কিন্তু মাঝপথে কি হলো গো? মাঝপথে আমার ঘাড়ে একটা দিয়ে দিল। কি কি দিল?
এখন হয়ে গেলাম দুজন, পাও হয়ে গেল চারটে। হ্যাঁ, আগে ছিল দুপা, এখন হলো চার পা। দয়াল গো, ওকে তো পটল কিনে দিতে হয়, ওকে আলু দিতে হয়, মাস শেষে ভালো ভালো সেই শ্যাম্পু, সাবান, ফেয়ার অ্যান্ড লাভলি আরো ইত্যাদি না জানি কত আছে, এইটা মাস শেষে দিতে হয়, না দিলে ভালো লাগে না। আমি যে একা হব, কায়দা খুঁজে পাই না, একটু কায়দা বলে দিও। আবার দয়াল নবীর কথা ফেলে দেব, ফেলতে পারি না, সংসার করতে হবে। এখন ওই কাজ করে এই কাজ কেমনে সম্ভব, এইটা একটু বলবেন বাজান। ওই কাজ করে এই কাজ কেমনে সম্ভব, এইটা একটু বলবেন বাজান। আর আরেকটা জিনিস জানার শখ আমার অনেক দিনের, সেটা আমি একটু আগে গান গেয়ে নি, সকলেই ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর সকলেই নাটোরের মানুষ, গান প্রিয় মানুষ, তাই বসে যাবেন যেন। অনেক দিনের ইচ্ছা বাবা, আমি যাব সোনার মদিনা, টাকা পয়সা নাই তো বাবা, তাই যাইতে পারি না। আমি মক্কায় গেলাম, ধাক্কা খাইলাম, টেকা দিলাম 2.5। ও গুরু চতুর্দিকে দিলাম সিজদায়, আমি ভিতরে নামাজ পড়ি নাই। মক্কায় গেলাম, ধাক্কা খাইলাম, আমি টেকা দিলাম 2.5। চতুর্দিকে দিলাম সিজদা, আসলে ভিতর নামাজ পড়ি নাই। বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে, বিশেষ প্রয়োজন ধরে ভিতরেও নামাজ পড়ে। আমি কোন দিক ফিরা চাইব মা। যদিও গানটা গুরুর কাছ থেকে কিছু জানার জন্য গানটা ধরছি আমি, আমার গানের কোনো সাইডে ভুল হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুরুর কাছ থেকে জানার জন্য কিছু বলতেই হয়। তো মক্কাতে যাব, আমার অনেক শখ, মদিনায় যাব, রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়াবো, 2 চোখের 2 ফোঁটা পানি ফেলবো, উম্মাহার জন্য দোয়া করব, নিজের জন্য দোয়া করব, আহাল পরিবারের জন্য দোয়া করব। দুনিয়ার ঝামেলা, অর্থনৈতিক ঝামেলা, কত ঝামেলায় পড়ে আমার যাওয়াই তো হলো না। হ্যাঁ, তারপরেও যারা গেল লক্ষ লক্ষ টাকা খরচ করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে জীবনের রিস্ক নিয়ে গেল, যারা গেল, ওখানে গেলে আমরা দেখতে পাই ইব্রাহিম খলিলুল্লাহ নামে একজন নবী, উনি একটা ঘর বানায় রাখছে, যার নাম হচ্ছে মক্কা ঘর, যার নাম মক্কা ঘর। তাই আমি মক্কায় গেলাম, ধাক্কা খাইলাম, টেকা দিলাম 2.5।